In this class, I will talk about photoelectric effect. What is photoelectric effect? Photoelectric effect হলো যদি আমরা একটা নির্দিষ্ট কম্পাঙ্কের লাইট মেটালিক সারফেসে ইনসিডেন্স করায়, তাহলে সেই মেটালিক সারফেস থেকে ইলেকট্রনের এমিশন হবে। এটা হচ্ছে আমার ফটোইলেকট্রিক ইফেক্টের এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট। এখানে এটা হচ্ছে আমার ক্যাথোড। ক্যাথোডের উপর আমরা মেটালিক কোট দিয়ে থাকি এবং এটা হচ্ছে আমার অ্যানোড। তা ক্যাথোডকে আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করেছি এবং অ্যানোডকে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করেছি, অর্থাৎ ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডকে একটা পজিটিভ পোটেনশিয়াল দেওয়া হয়েছে। এবং এখানে আমার সার্কিটে কারেন্ট মেজারমেন্ট করার জন্য আমার একটা এমিটার লাগিয়েছি, মাইক্রো এমিটার অবভিয়াসলি। তাহলে এখানে নির্দিষ্ট কম্পাঙ্কের লাইট এখানে ইনসিডেন্স হলে সেখান থেকে কিন্তু আমার ইলেকট্রনের এমিশন হবে। এবং একটা ফোটনে একটা ইলেকট্রনকেই এমিট করতে পারে। তাহলে যতগুলো ফোটন ইনসিডেন্স হবে অন দ্য ক্যাথোড ততগুলো আমার ইলেকট্রন এমিশন হবে এবং সেই ইলেকট্রনগুলোকে আমি বলছি ফোটো ইলেকট্রনস। এবং যেহেতু আমার ক্যাথোডের সাপেক্ষে অ্যানোডের একটা পজিটিভ পোটেনশিয়াল প্রয়োগ করা আছে, তার ফলে কী হবে, ইলেকট্রনগুলো আমার কিন্তু অ্যানোডের দিকে যাবে। তাহলে ইলেকট্রন এই ডিরেকশনে মুভ করছে এবং যেহেতু ইলেকট্রন আমার ক্যারি নেগেটিভ চার্জ, সো দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট অপোজিট দ্য মুভমেন্ট অফ দ্য ইলেকট্রন, সো ইন দ্যাট ডিরেকশন কারেন্ট ফ্লো করবে এই ডিরেকশনে। তো দিস ইজ দ্য এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এখানে আমি অ্যানোডকে পজিটিভ পোটেনশিয়ালে রাখছি। অ্যানোডকে আমি এখানে যদি নেগেটিভ পোটেনশিয়ালে রাখি তাহলে কি হবে, অ্যানোড নেগেটিভ পোটেনশিয়াল রাখার ফলে আমার ইলেকট্রনগুলোকে আসতে বাধা দেবে এবং এখানে লাইট ইনসিডেন্স হওয়ার ফলে আমার এই ক্যাথোড থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তারা কিন্তু বিভিন্ন মানের শক্তি নিয়ে বেরোচ্ছে। যে সমস্ত ইলেকট্রনগুলো অ্যাটমের বাইরের কক্ষে অবস্থান করে তাদের ক্ষেত্রে তাদের কম এনার্জি ব্যবহৃত হচ্ছে মেটাল সারফেস থেকে বেরোনোর জন্য, বাকি ফোটনের যে শক্তি আছে সেই পুরো শক্তিটাই সে কিন্তু গতিশক্তি লাভ করছে, ফলে বেশি শক্তি নিয়ে কিন্তু তারা অ্যানোডে পৌঁছাচ্ছে। কিন্তু যেগুলো ভিতরের কক্ষ থেকে বেরোচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম শক্তিটাই ফোটনের বেরোনোর জন্যই তারা ব্যবহার করছে, ফলে বাকি যে পরিমাণ শক্তি আছে তারা কিন্তু গতিশক্তি নিয়ে বেরোবে, ফলে সে গতিশক্তিটা খুব কম নিয়ে বেরোবে। তার ফলে কী হবে, খুব কম নেগেটিভ অ্যাপ্লাই করলেই তারা কিন্তু আর এখানে আসতে পারবে না। তাহলে সবচেয়ে নেগেটিভ পোটেনশিয়াল আমরা অ্যাপ্লাই করতে হবে বন্ধ, যাতে ইলেকট্রন না পৌঁছাতে পারে যে সমস্ত ইলেকট্রনগুলো অ্যাটমের বাইরের কক্ষ থেকে বেরোচ্ছে, তাহলে তার জন্য বেশি নেগেটিভ অ্যাপ্লাই করতে হবে। তাহলে যে মিনিমাম নেগেটিভ পোটেনশিয়াল অফ দ্য অ্যানোড, যার ফলে আমার কোনো ইলেকট্রন পৌঁছাতে পারবে না আমার অ্যানোডে, তার ফলে আমার এক্সটার্নাল সার্কিটে কোনো ইলেকট্রনের মোশন পাবো না, আমি কোনো কারেন্ট পাবো না। এবং এই কারেন্টটাকে আমি বলছি ফোটো ইলেকট্রিক কারেন্ট। এবং যে ন্যূনতম পোটেনশিয়ালের জন্য আমার ফোটো কারেন্টটা জিরো হচ্ছে সেটাকে আমরা বলছি স্টপিং পোটেনশিয়াল, নিবৃত্তি বিভব। তা এখানে আমার ক্যারেক্টারিস্টিক অফ দ্য ফোটো ইলেকট্রিক ইফেক্ট কি, ফোটো ইলেকট্রিক ইফেক্টের ক্যারেক্টারিস্টিক বিহেভিয়ার। এক নাম্বার হচ্ছে যে যেহেতু আমার একটা ফোটন একটা ইলেকট্রনকেই এমিট করতে পারে, তাহলে কি হবে, আমার যদি ফোটনের সংখ্যা আমার বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনের বেশি সংখ্যক ইলেকট্রন এমিশন হবে, আর ইলেকট্রন যত বেশি হবে তাহলে তত বেশি চার্জ ফ্লো হবে ইন দ্য সার্কিট, তার ফলে আমার কারেন্টটা কিন্তু তত বেশি হবে। তাহলে আমার ফোটো ইলেকট্রিক কারেন্ট I is proportional to the intensity of the light. Intensity of light. লাইটের ইন্টেন্সিটি যত বেশি হবে আমার ফোটো ইলেকট্রিক কারেন্ট I কিন্তু তত বেশি হবে, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে আমার লাইট ইনসিডেন্স হচ্ছে, আমরা জানি আমরা লাইট ইন্টেন্সিটি বেশি হওয়া মিনস আমার লাইট ও ফোটন সংখ্যাটা বেশি, এবং একটা ফোটনের শক্তি আমরা তার ফোটনের কম্পাঙ্কের উপর নির্ভর করে, অর্থাৎ ফোটনের যদি কম্পাঙ্ক নিউ হয় তো তার এনার্জিটা আমরা এইচ নিউ ধরে নিই। এবং এই এইচ নিউ শক্তির কিছুটা শক্তি সে কিন্তু সাবস্টেন্স থেকে বেরোনোর জন্য ব্যবহার করছে, এবং বাকি যে শক্তিটা আছে সেটা গতিশক্তি নিয়ে সে বেরোবে। তাহলে আমার
যে আমার ইলেকট্রনগুলো যে গতিশক্তি নিয়ে বেরোবে, তাহলে সেটা নির্ভর করবে ফোটনের শক্তির উপর, অর্থাৎ ফোটনের কম্পাঙ্ক। ফোটনের কম্পাঙ্ক যত বেশি হবে আমার ইলেকট্রনটা তত বেশি গতিশক্তি নিয়ে বেরোবে। তাহলে এখানে দ্বিতীয় ক্যারেক্টারিস্টিকটা বলতে পারি যে কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রন, কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রন ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্রিকুয়েন্সি অফ দ্য ইনসিডেন্ট ফোটন। ফোটনের ফ্রিকুয়েন্সিটা যত বেশি হবে আমার কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন আমার কিন্তু তত বেশি হবে। কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ডাজ নট ডিপেন্ড অন দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট, কারণ ইন্টেন্সিটি আমার যদি ফ্রিকুয়েন্সি আমার সেম থাকে, ইন্টেন্সিটি যদি বাড়ানো হয়, ইন্টেন্সিটি বাড়ানো মানে আমার নাম্বার অফ ফোটনটা বাড়ানো। তাহলে নাম্বার অফ ফোটন, কারণ একটা ফোটন আমার একটা ইলেকট্রনই বার করছে, তাহলে সেক্ষেত্রে আমার ফোটনের সংখ্যা যদি বাড়িয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ইলেকট্রনের গতিশক্তি কিন্তু বাড়বে না। অর্থাৎ কাইনেটিক এনার্জি কেবলমাত্র আমার ফ্রিকুয়েন্সির উপর নির্ভর করবে, ইন্টেন্সিটির উপর নির্ভর করবে না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ফোটো ইলেকট্রিক কারেন্ট আমার কিন্তু ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে, কারণ সেখানে আমার যদি আমি ফোটনের শক্তিটা বা ফ্রিকুয়েন্সিটা অনেকটা বাড়িয়ে দিই, আমার যতই শক্তি হোক না কেন একটা ফোটন কিন্তু একটা ইলেকট্রনই বার করতে পারবে। তাহলে আমার ফোটো ইলেকট্রিক কারেন্ট ইন্ডিপেন্ডেন্ট উইথ দ্য ফ্রিকুয়েন্সি অফ দ্য লাইট। যদি ইন্টেন্সিটি আমার সেম থাকে, ফ্রিকুয়েন্সিটা যদি আমি বাড়াই, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু ফোটো ইলেকট্রিক কারেন্টটা বাড়বে না। তৃতীয় নম্বর, এখানে আমরা জানি যে প্রত্যেকটা সাবস্টেন্স থেকে ইলেকট্রন বার করতে গেলে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু সাপ্লাই করতে হয়, এবং সেই মিনিমাম অ্যামাউন্ট এনার্জিটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন অফ দ্য সাবস্টেন্স। এবং দিস ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। তাহলে সেই মিনিমাম যে এনার্জি সাপ্লাই করতে হচ্ছে, তার জন্য একটা মিনিমাম ফ্রিকোয়েন্সি ফোটন আমাকে ইনসিডেন্স করাতে হবে। সাপোজ একটা কোনো সাবস্টেন্সের কার্য অপেক্ষক ω0, তার করসপন্ডিং এনার্জি আমার যদি ফোটনের h/μ0 হয়, তাহলে μ0 ইজ ইকাল টু ω0/h। এখানে μ0টা হচ্ছে আমার মিনিমাম ফ্রিকোয়েন্সি, যে মিনিমাম ফ্রিকোয়েন্সি লাইট না ইনসিডেন্স হলে সেখান থেকে কিন্তু কোনো ইলেকট্রনের এমিশন হবে না। এবং এই ω0 হচ্ছে এখানে যে ক্যাথোড মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে তার ওয়ার্ক ফাংশন, কার্য অপেক্ষক, আর এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এই μ0টাকে আমরা বলছি, μ0টা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, সূচনা কম্পাঙ্ক। তাহলে অ্যাটলিস্ট একটা মিনিমাম ফ্রিকোয়েন্সির ফোটন ইনসিডেন্ট না হলে সেখান থেকে কিন্তু কোনো আমার ইলেকট্রন এমিশন হবে না, অর্থাৎ ফটো ইলেকট্রিক কারেন্ট আমি কিন্তু পাবো না। তাহলে দিস ইজ দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। চতুর্থ নাম্বার হচ্ছে যে এখানে লাইট ইনসিডেন্স হওয়ার সাথে সাথে কিন্তু আমার ইলেকট্রনের এমিশন হয়ে যায়। There is no time lag between incidence of light and the emission of photoelectrons. So the process is the instantaneous, তাৎক্ষণিক. The process is instantaneous. So these are the characteristic behavior of photoelectric effect. আমি যদি গ্রাফিক্যালি প্লট করি তাহলে আমি দেখতে পাবো এদিকে আমার এক্সেলারেটিং ভোল্টেজ, ক্যাথোডের সাপেক্ষে যে এনার্জি ভোল্টেজ দেওয়া হয়েছে, এদিকে হচ্ছে আমার ফটো ইলেকট্রিক কারেন্ট। একটা ডিফারেন্ট ইন্টেন্সিটির লাইট আমি কিন্তু ফটো ক্ষেত্রে ইনসিডেন্স করালাম, I1, I2, I3। এখানে I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I1। তাহলে ইন্টেন্সিটি বাড়ার সাথে সাথে আমার ফটো ইলেকট্রিক কারেন্টটা কিন্তু আমার ভ্যালুটা আমার কিন্তু বাড়ছে। কিন্তু আমি যদি নেগেটিভ পোটেনশিয়াল, এদিকটা পজিটিভ পোটেনশিয়াল, এদিকটা আমার নেগেটিভ পোটেনশিয়াল, কিন্তু আমার আগে আমি বলেছি যে আমি যদি ইন্টেন্সিটি আমি বাড়াই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ইলেকট্রনের গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। এবং গতিশক্তি যদি আমার পরিবর্তন না হয় তাহলে সেক্ষেত্রে আমার স্টপিং পোটেনশিয়াল কিন্তু আমার একই ভ্যালু দিতে হবে, ইন্টেন্সিটি যাই হবে না কেন। তাহলে নেগেটিভ পোটেনশিয়াল দিতে দিতে একটা নেগেটিভ পোটেনশিয়াল আছে, যে পোটেনশিয়াল ফলে আমার ইলেকট্রন কিন্তু পৌঁছাতে পারবে না। এবং এই স্টপিং পোটেনশিয়াল ভ্যালুটা আমার যে সমস্ত ইলেকট্রনগুলো বাইরের কক্ষ থেকে বেরোচ্ছে তাদেরই আমার এনার্জিটা সবচেয়ে বেশি, এবং তাদের স্টপ করার জন্য যে
ভোল্টেজ দিতে হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার স্টপিং পটেনশিয়াল। তাহলে যেহেতু এখানে আমার ফ্রিকোয়েন্সি আমার সেম, তাহলে সেক্ষেত্রে আমার প্রত্যেকটা ইন্টেন্সিটি অফ লাইটের ক্ষেত্রে আমার স্টপিং পটেনশিয়াল কিন্তু সেম। তাহলে দিস ইজ দ্য ভেরিয়েশন অফ দ্য ফটো ইলেকট্রিক কারেন্ট উইথ ভোল্টেজ ফর ডিফারেন্ট ইন্টেন্সিটি অফ লাইট হ্যাভিং সেম ফ্রিকোয়েন্সি। এখানে আমি এক্সিলেটিং ভোল্টেজ এবং ফটো ইলেকট্রিক কারেন্টের সাথে গ্রাফিক্যাল প্লট করলাম। এখানে আমি যদি ইন্টেন্সিটিটা আমার সেম করি, কিন্তু যদি আমি ফ্রিকোয়েন্সিটা আমি চেঞ্জ করি, কি হবে? ইন্টেন্সিটি আমার সেম। ইন্টেন্সিটি সেম থাকা মানে আমার নাম্বার অফ ফোটন আমার সেম থাকা, যেহেতু একটা ফোটন একটা ইলেকট্রনের এমিশন করছে, তাহলে ফটো ইলেকট্রিক কারেন্টটা কিন্তু আমার চেঞ্জ হবে না। কিন্তু যেহেতু এটা নিউ3 নিউ2 নিউ3, তাহলে এখানে আমার যেহেতু ফ্রিকোয়েন্সিটা আমার বেশি, তার ফলে সেক্ষেত্রে ওই ফ্রিকোয়েন্সির ফোটন ইনসিডেন্স হলে যে ইলেকট্রনগুলো বেরোবে তারা বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে, তাহলে তাদেরকে স্টপ করার জন্য বেশি নেগেটিভিটি প্রয়োগ করতে হবে। তাহলে বেশি VS3 VS2 দিস ইজ VS1। তার ফলে কী হচ্ছে, ডিফারেন্ট স্টপিং পোটেনশিয়াল কিন্তু আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো দিস ইজ দ্য ভেরিয়েশন অফ দ্য photoelectric current with voltage for different frequency photon. Okay, now I will discuss about the Einstein photoelectric equation. The photoelectric equation explain করার আগে আমি বলবো যে প্রত্যেকটা সাবস্টেন্স থেকে ইলেকট্রন বার করতে গেলে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা দিতে হয় সেটাকে আমরা বলছি ওয়ার্ক ফাংশন ওমেগা 0। এটা কেন দিতে হয়? কারণ আমরা জানি সমস্ত মেটালগুলোই ক্রিস্টালাইন ফর্মে থাকে। ক্রিস্টালাইন ফর্ম মানে কী হয়েছে, সেখানে অ্যাটমগুলো কিন্তু রেগুলারলি অ্যারেঞ্জ থাকে এইভাবে রেগুলার। এটা আমি 2 ডাইমেনশনালে দেখালাম, অল ডিরেকশন 3 ডাইমেনশনাল চারদিকে কিন্তু আমরা রেগুলারলি অ্যারেঞ্জ থাকে। তাহলে এরকম সাবস্টেন্সের মধ্যে যদি একটা ইলেকট্রন ভিতর দিকে থাকে, তাহলে ইলেকট্রনগুলো কী হবে, প্রত্যেকটা নিউক্লিয়াসের চার্জ পজিটিভ এবং ইলেকট্রন চার্জ নেগেটিভ, তাহলে ইলেকট্রনগুলোকে অ্যাট্রাক্ট করবে এবং চারদিক থেকে যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাট্রাক্ট করে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টিং অন দ্য ইলেকট্রন ইজ 0। তাহলে যখন আমার ইনসাইড দ্য সাবস্টেন্স ইলেকট্রন থাকবে, সে কিন্তু কোনো রেজাল্টেন্ট ফোর্স ফিল করবে না, সে ফ্রিলি মুভ করবে। কিন্তু যখন এই ইলেকট্রনটা আমার মেটাল সারফেসের দিকে যাবে, তার সমস্ত নিউক্লিয়াসগুলো ভিতর দিকে থাকবে, তাহলে সবাই তাকে টানবে, তাহলে সেক্ষেত্রে একটা ইনওয়ার্ড ফোর্স ফিল করবে, তাহলে সে মেটাল সারফেস থেকে কিন্তু বেরোতে পারবে না। তা দিস ইজ দ্য সারফেস বেরিয়ার। তাহলে মেটাল সারফেস থেকে ইলেকট্রনগুলো বেরোতে গেলে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি আমাকে সবসময় কিন্তু সাপ্লাই করতে হবে, এবং মিনিমাম অ্যামাউন্ট সাপ্লাই করতে হবে সেই সমস্ত ইলেকট্রনগুলোকে যে ইলেকট্রনগুলো আমার অ্যাটমের বাইরে থাকে। দিস ইজ দ্য কার্য অপেক্ষক। কিন্তু আমার ইলেকট্রন যেগুলো অ্যাটমের ভিতরের অরবিটে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমার আরও বেশি শক্তি প্রদান করতে হবে। সেটা আমি কার্য অপেক্ষক বলতে আমি সেটাই বলবো যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা আমাকে সাপ্লাই করতে হবে অ্যাট T=0 কেলভিন, সেটাই হচ্ছে আমার কার্য অপেক্ষক। তাহলে প্রত্যেকটা সাবস্টেন্স থেকে আমাকে ইলেকট্রন বার করতে গেলে ওমেগা 0 অ্যামাউন্ট অফ আমাকে এনার্জি কিন্তু সাপ্লাই করতে হবে, যেটা আমি কার্য অপেক্ষক আমি বলছি। এবার আমি একটা ফোটন ইনসিডেন্স করালাম, যার ফোটন ফ্রিকোয়েন্সি নিউ, তাহলে তার করসপন্ডিং এনার্জি চেয়েছি নিউ। তাহলে এই যে আমার আমি নিউ শক্তির আমি ইলেকট্রন ইনসিডেন্স করেছি আমি ক্যাথোডে, তাহলে এই নিউ শক্তির ওমেগা 0 অ্যামাউন্ট অফ এনার্জি সে কিন্তু আমার সে এই মেটাল সারফেস থেকে বেরোনোর জন্য সে ব্যবহার করে থাকবে। তাহলে নিউ মাইনাস ওমেগা 0 রেস্ট অ্যামাউন্ট অফ এনার্জি, এই অ্যামাউন্ট অফ এনার্জি তাহলে বাঁচছে। তাহলে এই বাকি এনার্জিটি নিয়ে ইলেকট্রন কিন্তু মেটাল সাবস্টেন্স থেকে বেরোবে, হাফ অফ mp²। তাহলে এই শক্তিটা নিয়ে কিন্তু ইলেকট্রন বেরোবে। তাহলে এই পরিমাণ সে কিন্তু শক্তি খরচ করছে মেটাল সারফেস থেকে বেরোনোর জন্য, বাকি যে শক্তিটা আছে সেই শক্তিটা নিয়ে সে কিন্তু মেটাল সারফেস থেকে বেরোবে। কিন্তু মাথায় রাখবে, যে সমস্ত ইলেকট্রনগুলো আমার অ্যাটমের বাইরে থাকছে, অর্থাৎ আমার আউটার অরবিটে মুক্ত ইলেকট্রন বলছি, তাদের ক্ষেত্রেই কিন্তু আমার ওমেগা 0 পরিমাণ শক্তি তারা খরচ করবে মেটাল সারফেস থেকে বেরোনোর জন্যে, এবং তার ফলে তারাই কিন্তু আমার ম্যাক্সিমাম গতিশক্তি নিয়ে বেরোবে, হাফ অফ mp²।
সরি ভি ম্যাক্সিমাম স্কোয়ার, তাদের গতিশক্তিটা আমার ম্যাক্সিমাম, এবং তাদের জন্যে আমার বেশি নেগেটিভ পোটেনশিয়াল আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি তাদের যে করসপন্ডিং এনার্জিটা আমি ইভিএস আমি বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমার তাদের করসপন্ডিং শক্তি। তাহলে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইচ নিউ মাইনাস ওমেগা জিরো, কার্য অপেক্ষক পরিমাণ সে শক্তি লস করলো, ব্যবহার করলো বেরোনোর জন্য, বাকিটা সে ম্যাক্সিমাম হাফ অফ ভি ম্যাক্সিমাম স্কোয়ার, বা দিস ইজ ইকাল টু ইভিএস স্টপিং পোটেনশিয়াল। দিস ইজ দ্য আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন। আমরা জানি যে লাইটের দু ধরনের ক্যারেক্টারই বর্তমান। লাইট কখনো কখনো পার্টিকেল নেচার বিহেভ করে, আবার কখনো কখনো তার ওয়েভ নেচারও বিহেভ করে। কিন্তু এই ফটো ইলেকট্রিক ইফেক্ট আমরা কিন্তু তার ওয়েভ নেচার দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি না। এখানে ফটোনের তার পার্টিকেল নেচারটাই ডমিনেট করে। থ্যাংক ইউ।